আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো সম্প্রতি সময়ে একটা ভিডিও আপনারা প্রচুর মানে দেখতেছেন আর বলতেছেন আমাকে কল করে বলতেছেন, "ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খোলা, মেডিকেল কবে থেকে শুরু হবে?" ভাই ফার্স্ট অফ অল মালয়েশিয়ার কলিং ভিসাটা এখনো ওপেন হয় নাই। এটা কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে বলছি। আর দ্বিতীয়ত যদি মেডিকেলের কথা বলেন, ভাই কলিং ভিসার সাথে মেডিকেলের একটা মানে সম্পর্ক তো অবশ্যই আছে। বাট কলিং ভিসা খুললে যে মেডিকেল হবে এমনটাও না। আর মেডিকেল খুললে যে কলিং ভিসা হবে, ওপেন হবে বিষয়টা কিন্তু এমন না। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি পুরো ক্লিয়ারলি বুঝবেন মালয়েশিয়ার কলিং ভিসা সিওর কবে খুলবে এবং মেডিকেল কবে থেকে চালু হতে পারে। ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে বর্তমান সময়ে রাজনৈতিক কিছু ঝামেলা চলতেছে। এখানকার সরকার পরিবর্তনের দ্বিতীয়ত হচ্ছে যে FWCMH এখন পর্যন্ত কোনো এজেন্সি বা কোনো সিন্ডিকেটের কোনো তালিকা এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। আর যদি বলেন মেডিকেল খুললে আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন। ওইখানে যেকোনো নোটিশ আপনি পাবেন বিদেশের সম্পর্কে। তো ওইখানে এখন পর্যন্ত কোনো নিউজ বা কোনো পোস্ট আসে নাই। তো আপনারা বলছেন যে তাহলে মিডিয়াতে যেগুলো দেখাইছে বা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রী যে কথাগুলো বলছে তাহলে কি এগুলা পুরোটাই মিথ্যা? না ভাই মিথ্যা না। উনারা কিন্তু মালয়েশিয়াতে আসছিলেন। এসে কিন্তু উনারা এইসব বিষয়ে আলোচনা করছেন এবং মালয়েশিয়া থেকে একটা টিম কিন্তু বাংলাদেশে গেছে অলরেডি। এই বিষয়টা কিন্তু সবাই জানেন। তো তারা এসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে যে কলিং বিষয় কবে খুলবে বা কিভাবে সিন্ডিকেট বন্ধ করা যায়, দুর্নীতি বন্ধ করা যায়। এইসব বিষয়ে কিন্তু তারা মাঠে পুরা ফুললি ফোকাস দিছে। বাট এখন অ্যা আপনাদের প্রশ্ন তাহলে খুলবে কবে? ভাই দেখেন, যদি এই প্রশ্নটা আমাকে করেন, শুধু আমাকে না, যারা মালয়েশিয়াতে আপনার পরিচিত বন্ধু-বান্ধব বা ভাই বেরাদার বা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও যদি প্রশ্ন করেন, তারা কিন্তু সবাই বলবে ২০২৭ সাল। কেন ২০২৭ সালের কথা বলবে? সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আগামীতে নির্বাচন। আর নির্বাচনের আগে কখনোই কিন্তু কলিং ভিসা ওপেন হয় নাই। আর এটা সম্ভবও না, হবেও না। আর যদি কলিং ভিসা বন্ধ হওয়ার কিছু সময় আপনি দেখেন বা খোলার কিছু সময় দেখেন, প্রতিটা টাইমে কিন্তু ২ বছর গ্যাপের পর কিন্তু কলিং ভিসা ওপেন হইছে। আর তারপরে কিন্তু কর্মীরা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আসছে। আর এখন বর্তমান সময়ে কি মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা আছে? জি ভাই, আগের যেই শর্ত ছিল ওই শর্তে কিন্তু কয়েকটা দেশে খোলা আছে, সব দেশেও না। সেটা হচ্ছে নেপাল আর হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে কর্মীরা, অল্প সংখ্যক কর্মীরা কিন্তু মালয়েশিয়াতে আসছে। অ্যা যদি আগামীতে মালয়েশিয়ার কলিং ভিসা খোলে আর সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে কর্মী আনে, তাহলে সেটা তাড়াতাড়ি মানে সেটা দ্রুতই কার্যক্রম করতে হবে। যাতে অন্যান্য কান্ট্রি থেকে লোক আসার আগে যাতে বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু খুবই ভালো থাকবে। প্রতারণা বা দুর্নীতির শিকারে ভুগবে না। আর যদি দেরি করে ফেলে তাহলে ২০২৩ সালের কলিং এর মতো ২০২৭ সালের কলিং এও কিন্তু পড়তে পারে প্রবাসীরা খুবই বিপদে। তো এই ছিল আপডেট। আপনারা অলরেডি হয়তো অনেকে বুঝে গেছেন ২০২৭ সাল ছাড়া মেডিকেল বা কলিং ভিসা কোনটাই খুলবে না। আর যারা মিডিয়াতে ভিডিওগুলো করতেছে, যদি আমাকে বিশ্বাস হয় তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আমার কথাগুলোর সাথে আপনাদের আপনাদের যে যুক্তি বা আপনাদের যে চিন্তা এটা যদি এক হয়, আর আপনারা অবশ্যই অ্যা না শব্দটা শুনতে অবশ্যই রাজি না। কেননা যেহেতু যারা আপনাদেরকে বলতেছে খুলবে, তাদেরকে কিন্তু আপনারা অবশ্যই বেশি সাপোর্ট করবেন। কিন্তু বিষয়টা এমন না। আপনারা সঠিক নিউজ পেলে তারপর তাদেরকে অবশ্যই ফলো করেন। এটাই বলব। দিন শেষে একটা কথা বলব, পাসপোর্ট জমা দিবেন না। এখন বর্তমানে অফিসিয়াল কোনো নোটিশ আসে নাই বা কোনো ঘোষণা আসে নাই। তাহলে বিপদে পড়তে পারেন। তো অনেক ইউটিউব চ্যানেল বলবে আপনাকে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিতে। ভাই তারা তাদের হয়ে কাজ করে। আমি শুধু একান্ত আমার নিজের বা আপনাদেরকে হেল্প করার জন্য কাজ করি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।